আর কিছুদিন পরই সরস্বতী পুজো, মানে আজকে মঙ্গলবার আর 4-5 দিন পরই সরস্বতী পুজো। তো আমার ছেলের এই একটা মুন্ডি আছে, এটাতে ও মানে সারা বছর ধরে পয়সা জমায়। এই সরস্বতী পুজো আসলে সেই পয়সাটা বের করা হয়, আবার সরস্বতী পুজো চলে গেলে ও আবার পয়সা জমানো শুরু হয়। মানে ওকে ওর পাপা, দিদা, ঠাম্মি যে যেরকম দেয় পয়সা করি সব নিয়ে ওর ভেতর ঢোকায়, এই মুন্ডিটার ভেতর। এটার নাম দিয়েছে ও মুন্ডি। তো এর ভেতরও পয়সা করি ঢোকায়। তো সেইগুলো এখন আমরা এখানে ঢেলেছি, তার কারণ হচ্ছে সরস্বতী পুজো তো এসেই গেছে, তো তার বাজার দোকান করতে হবে, তাই ঢালা হয়েছে। তো চলো দেখি এখানে ক টাকা জমেছে আমাদের, আর আমাদেরকে নিজেদেরকে কত দিতে হবে এর মধ্যে, আর দিয়ে পুজো করতে হবে। এক বছর হয়েছিল কি আমাদের কোনো টাকাই দিতে হয়নি, পুরো এই টাকাতেই পুজো হয়েছিল। তো সববার তো আর সমান জমে না, কম বেশি থাকেই। তো চলো দেখি এবারে কতটা জমেছে আর কতটা আমাদেরকে আর দিতে হবে বলে মনে হচ্ছে। তো চলো, এই যে উনি বসে পড়েছে পয়সা করি গোছানোর জন্য। তো উনি গুছাচ্ছে, সাথে আমরা একটু হেল্প করে দিই ওকে। তো তোমরা দেখো, তারপর গুনে নিয়ে তোমাদের জানাচ্ছি ক টাকা জমলো আমাদের। কমপ্লিট। তো সব মিলিয়ে আমাদের এখানে বেরিয়েছে হচ্ছে 1310 টাকা। তো আপাতত এটা দিয়েই এখন বাজার হাট হবে। শুধু ঠাকুরটা আমাদের এই টাকায় কেনা হয় না, কারণ ওটা প্রতি বছর ওর মামাবাড়ি থেকে ওর দাদু কিনে দেয়। তো সেই কারণে ঠাকুরটা আলাদা হিসাব থাকে, বাকি পুজোর যাবতীয় খরচা এবং ঠাকুরমশাইয়ের দক্ষিণা সব কিছু এখান থেকে হবে। তো ফাইনালি পুজোর পর তোমাদের জানাতে পারবো আমাদের এক্সট্রা কত টাকা দিতে হয়েছে। তো চলো, তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। টাটা।